প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। কি অসাধারণ একটা দৃশ্য। আমরা এখন আছি একটা ভুট্টা খেতে। বর্তমান সময়ে ভুট্টার উৎপাদন বাম্পার ফলন হয়েছে। এখানে প্রতি কাঠাতে ভুট্টাতে খরচ হয়েছে মাত্র 15 থেকে 2000 টাকা, কিন্তু প্রতি কাঠায় ভুট্টার উৎপাদন হয়েছে প্রায় 6 থেকে 7 মণ। আর প্রতি মনে ভুট্টার দাম, কাঁচা ভুট্টার দাম 800 টাকা কেজি, 800 টাকা মণ। আর শুকনা ভুট্টার দাম হচ্ছে প্রায় 1200 থেকে 1300 টাকা মণ। সর্বোপরি উৎপাদন খরচের চাইতে কৃষক তার এখান থেকে প্রায় 4-5 গুণ উচ্চ মূল্যে এই ভুট্টা তারা বিক্রি করতে পারবে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। সর্বোপরি একটা কথা আপনাদেরকে জানাই, যদি আপনার কৃষক বাঁচে তো দেশ বাঁচবে, আর যদি কৃষক না বাঁচে তাহলে দেশ বাঁচবে না। সর্বোপরি আসলে বাংলাদেশ সরকারের উচিত এই ভুট্টা চাষিদের প্রতি সদয় হওয়া এবং তাদের ফলনে এবং যাতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তারা ফসল গড়ে তুলতে পারে সেদিকে সরকারের ভর্তুকি দেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এখানে আসলেই যদি কৃষকদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে বাঁচিয়ে না রাখা যায় তাহলে আসলে বাংলাদেশই প্রখান্তরে ক্ষতিগ্রস্ত হবে। আর একটা দেশ তখনই সামনের দিকে যাবে যখন এই দেশটা বা যে কোনো দেশ যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়, তখনই দেশ সামনের দিকে যাবে। আর বাংলাদেশ আশা করি বর্তমান সরকার এই ভুট্টা চাষি থেকে শুরু করে সকল প্রকার চাষিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। সেই থেকে বলা যায় যে বাংলাদেশ অচিরেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই আশায় আমরা যারা বাংলাদেশের জনগণ, সেই স্বপ্ন সবসময় আমরা দেখি। তবে একটা জিনিস হচ্ছে বাংলাদেশের যে একটা জিনিস এখন লক্ষণীয় বিষয়, ফসল উৎপাদনের ক্ষেত্রে তারা রাসায়নিক যে সারগুলা, এগুলারও ব্যবহার অনেকাংশে বেড়ে গেছে। আমরা বলবো যে সেই সারগুলা থেকে কনভার্ট হয়ে যে সার আসলে মানবদেহের জন্য ক্ষতিকর বা বাজে একটা প্রভাব ফেলে, সেই সার না ব্যবহার করে জৈব সার, গোবর এবং বিভিন্ন প্রকার সার যে আমরা নিজেরা উৎপাদন করি, সেই সারের মাধ্যমে আমরা যাতে ফসলগুলো উৎপাদন করতে পারি। আর সেই ফসল ফলাদি খেয়ে বাংলাদেশের প্রতিটা শিশু যাতে মেধাবী হতে পারে এবং দেশ গড়ার কাজে তারা অনেক বড় অবদান রাখতে পারে, সেই আশা ব্যক্ত করে আজকের মতোই এখানেই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।